হ্যালো স্টুডেন্টরা, আজকের ভিডিওতে দেখব অটোক্যাডের ডাইমেনশন একদম সহজ বাংলা ভাষায়। এর জন্য আমাদেরকে টাইপ করতে হবে ডিএনটা। ডাইমেনশন মানে কোনো কিছু বাহুর মাপ দেখা, সেটা সোজাসুজি হোক আর কোনাকুনি হোক। আমি করলাম টাইপ ডিএনটা। এরপর এটাকে করব নিউ একটা লেফট ক্লিক করব, এরপর লিখব প্লেন PLAIN প্লেন ডাইমেনশন, প্লেন দিন সংক্ষেপে কন্টিনিউ। কন্টিনিউ করার পর আমি এই যে লাইনে কিছু করব না, সিম্বল আর আমার কিছু করার দরকার নেই। টেক্সট স্ট্যান্ডার্ড টেক্সট কালার, যে মানে রঙের ওই লেখাটা হবে, বাহুর মাপের লেখাটা 14 ইঞ্চিটা, সেটা ব্লু করতে পারো। আর বাই লেয়ার করলে আমাদের প্রিন্টটা হচ্ছে কালো হবে। টেক্সট করলাম, টেক্সট সাইড যদি তোমাদের এখানে অন্য কিছু থাকে তাহলে এখানে 60 বা 72 মানে 6 72 60 ফুট, আর 60 মানে হচ্ছে 5 ফুট সাইডটা। এটা করার পর সরাসরি এখানে চলে আসবে। এই যে টেক্সট প্লেসমেন্টে অ্যাবাভ থাকবে, হয়তো সেটা তোমার সেন্টার করে নেবে। হ্যাঁ, আর প্রাইমারি ইউনিটসে ডেসিমেলটা আর্টিফিশিয়াল করে নেবে, আর প্রেসিশনটা 0 করে নেবে। দেখো এখানে আমরা চেঞ্জ করছি, এখানেও কিন্তু আমাদের চেঞ্জ হয়, আমরা স্ক্রিনশটে দেখতে পাবো যখন তোমরা কাজ করো। এরপর ক্লিক করবো না ওকে বললাম। ঠিক আছে, আমি এখন সেট কারেন্ট ক্লোজ আমি করছি না। তাহলে আরেকটা আমি নতুন স্টাইল বানাবো। সেটা কি, আমরা যখন ডিমার্কেশন করি তখন আমাদের এক স্টেশন থেকে যে মানে বিতর্কিত দুটো প্লট একটা চেন লাইন দেখাতে হয়, তার মাঝে মানে বাহুর মাপটা লিখতে হয়। লাইনের কালারটা হয়তো আমাদের ব্লু হয় সাধারণত, আর যেটা লেখা হবে সেটা হচ্ছে কালো হয়। তোমরা ইচ্ছা করছি এখান থেকে চেঞ্জ করে নিতে পারো। হ্যাঁ, এখান থেকে আরেকটা করি আমি নতুন স্টাইল, নতুন নিউ ডাইমেনশন স্টাইল। ঠিক আছে, তাহলে এখানে গিয়ে আমি আরেকটা নিউ করছি, নিউ করে এখানে লিখছি HIDDEN, হিডেন। হিডেন টু, হিডেন টুটা কি তোমরা দেখলে বুঝতে পারবে। হিডেন টুটা টাইপ করার পর এখানে হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ করার পর এই লাইনে লেফট ক্লিক করবে, লাইনে লেফট ক্লিক করার পর এখানে লেফট ক্লিক করার পর এই যে কালার হয়তো তোমাদের ব্লক থাকবে, তোমরা এটা ব্লু করে নেবে। আর লাইন টাইপস আদার্সে যাবে, দিয়ে একটা লোড দিবে, যেখানে হিডেন টু আছে দেখবে খুঁজে, সেটা তোমার একটা করবে না লেফট ক্লিক দিলে, দিয়ে ওকে, দিয়ে হিডেন টু লেফট ক্লিক, ওকে হিডেন টুটা এখানে তোমাদের চলে আসবে, হিডেন টুটা এসে গেল। এরপরে এই যে লাইনের কালারটা আমি রেখেছি ব্লু, অনেক ইচ্ছা করছি এখানে চেঞ্জ করে দিতে পারো। যাও, আর কথা না বাড়িয়ে ভিডিওটা দ্রুত হয়ে যাবে। সিম্বল অ্যারোসে যা আছে সেটা থাকবে, যদি কিছু না মানে তীর চিহ্ন যদি না দাও তাহলে তোমরা নান করে দিতে পারো। সব নান করে দেবে সিম্বল। আর তোমরা এরপর যাবে টেক্সট, টেক্সট স্ট্যান্ডার্ড টেক্সট কালারটা ব্লু করে দাও, যে লেখাটা হবে। বা যদি কালো করতে চাও তাহলে বাই লেয়ার করে দাও। আর এই যে টেক্সট হাইটটা ওই যে বললাম 60 বা 72, আমি 72 দিচ্ছি, 72। এরপর কি করবে, এখানে এই যে অ্যালাইন ডাইমেনশন লাইন এটা করে দিতে পারো, আইএসও করে দিতে পারো।
কি প্রাইমারি ইউনিটটা তোমাদেরকে চেঞ্জ করতে হবে, ফুট ইঞ্চি আসবে না, তুমি চেঞ্জ হয়ে যাবো আর কি সেট করে নাও, একবার চেঞ্জ হচ্ছিল প্রিসিশনটা 0.0 করে নাও, একদম লাইনস একদম ফুট ইঞ্চি একদম সেট আছে। এটা করার পর কি করবে না, ওকে সেট কারেন্ট ক্লোজ। এরপর যদি আমি এই অ্যালাইন দিয়ে আমি যদি বাহুর নাম নিয়ে একটা, আমি লাইনটা আগেই আমি একটা টেনে রেখেছিলাম লাইন, দেখো এখানে হচ্ছে 94 ফুট 10 ইঞ্চি মাপটা আসছে, ডট 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 দিয়ে এসছে কিন্তু এটা, ঠিক আছে। আমি এক্সটেনশন লাইনটা আমি অফ করিনি, ওই জন্য এক্সটেনশন লাইন হয়ে এসেছে। হ্যাঁ, যদি এটাকে অফ করতে চাও ডি এন্টার করে সঙ্গে সঙ্গে তুমি চেঞ্জ করে নিতে পারো, মডিফাই করে, যে কোনো সময় এগুলো মডিফাই করা যায়। এক্সটেনশন অফ করে দিলাম, রাইট চিহ্ন দিয়ে ওকে সেট কারেন্ট ক্লোজ করলে সঙ্গে সঙ্গে এটা উঠে যাবে। আবার ডি এন্টার করি, এবারে যাচ্ছি প্লেন হচ্ছে ডাইমেনশনটা, যে সেট কারেন্ট ক্লোজ। এরপর যদি আমি বাহুর মাপটা নিই, তাহলে আমার ডট ডটটা আর আসবে না, দেখো একদম প্লেন মাপ চলে এসেছে, প্লেন মাপ, পাশে কিন্তু এরকম ডট ডট ডটটা আসেনি। এটাই আমার অ্যালাইন্ডের বলার বিষয়বস্তু ছিল। এই ডাইমেনশনের ভিডিও মানে বানাতে গেলে অনেকক্ষণ হয়ে যাবে, অন্য ভিডিওতে সেগুলো আলোচনা করবো। এখন যেগুলো না হলে নয়, এগুলো হলে তোমাদের কাজ চলে যাবে এক কথায়। এটা হচ্ছে অ্যালাইন ডাইমেনশন। এর সাথে একটু বলে রাখি, এই যে এইটা এই লিনিয়ার, লিনিয়ার এটাই ক্লিক করলে আমি লাইন যে কোণ থেকে যে কোণটাই নিয়ে যাই কেন, এই লেখাটা আমার কিন্তু সোজাসুজি আসবে, হয় এইদিকে আসবে, আর না হলে এই কোণ থেকে এই কোণ পর্যন্ত যদি করি এরকম ভাবে আসবে। মোট কথা আমি যে কোণ থেকে যে কোণ পর্যন্ত করি কিনা, আমার এইভাবে আসবে, মানে কোনাকুনি আসবে না। এটা হচ্ছে লিনিয়ার, অ্যালাইনটা যে কোনো কোণ থেকে যে কোনো পর্যন্ত আসবে, এটাই তফাৎ। যাক, ভিডিওটা আজকে আপাতত এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো।